আমাকে কয়েকটা প্রশ্ন করলেন, চমৎকার প্রশ্ন। আল্লাহ খায় কি? আল্লাহ কোন দিকে চেয়ে আছে? আল্লাহ বর্তমানে কি বলতেছে? বেলায়েতের সংখ্যা কত? আমি একটি গান করব, এই সংখ্যার হিসাবটা আমার গানেই শেষ হয়ে যাবে। গানটা আমার নয়, সুফি সাধক শাহ সুফি দেওয়ান রশিদ আল চিশতির একটি গান আপনাদের মাঝে আমি রাখি, বেশি কথা না বাড়িয়ে, নাকি বেলায়েতের ভেদ তত্ত্বটা আপনারা গানের মধ্যেই পেয়ে যাবেন। তার কারণ নবুয়ত আর বেলায়েতের পালার মধ্যে, এই পালার মধ্যে কোনো ফাঁসিকি কথা চলে না, রঙ্গ রহস্যের কোনো কথা এই পালার মধ্যে বলা যাবে না। কেননা আমার একজন মহান ব্যক্তির দুইটা পথ, তার একটা হলো নবুয়ত আর একটা হইল বেলায়েত। নবুয়তটা ছিলেন আমার হুজুরের পৃষ্ঠদেশে, আর বেলায়েতটা ছিল তার সিনার ভেদ সিনাতে। একজনেরই দুইটা রাস্তা। এবার এই গানটা আপনারা লক্ষ্য করেন। আমার বেলায়েত সর্বপ্রথম কার কাছে ছিল, কোথায় ছিল, কে পাইল, কিভাবে কিভাবে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ, স্তর বাই স্তর বেলায়েতটা এসে বর্তমানে অলিয়াল মুর্শিদের কাছে দাখিল হয়েছে। আমার হুজুর পাক বলেছেন বেলায়েত অর্থাৎ ফকিরি, ইহা হলো আমার অহংকার, ফকিরি হলো আমার গৌরব। শুধু তাই নয়, আমার হুজুর আরো বলেছেন এই ফকিরি তোমরা শুনিয়া রাখো, আমার 17টা সুন্নতের মধ্যে ফকিরিও হইল একটি সুন্নাত। আমার হুজুর পাক বলেছেন। তাহলে দেখেন, যারা নবুয়ত প্রাপ্ত হয়েছে তারা হয়েছে আল্লাহর নবী, আর যারা বেলায়েত প্রাপ্ত হয়েছে তারা হয়েছে আল্লাহর ওলি আউলিয়া। কি? আল্লাহর ওলি, আল্লাহর আউলিয়া, ওলি আউলিয়া। আমার আল্লাহ বলেছে আমার ওলির মুখ আমার মুখ, আমার ওলির চোখ আমার চোখ, আমার ওলির কর্ণ আমার কর্ণ, আমার ওলির হাত আমার হাত, আমার ওলির পা আমার পা, আমার ওলির সমস্ত কিছুই আমার, কারণ সে আমার হয়ে গেছে, তাই হয়ে গেছে আমি তার। তাহলে ওলি যা বলে ওইটাই আল্লাহর বলা। কি বাজান? হ্যাঁ, ওলি যা দেখে ওইটাই আল্লাহর দেখা, ওলি যা শুনে ওইটাই আল্লাহর শোনা, ওলি যা খায় ওইটাই আল্লাহর খাওয়া, ওলি যে দিকে তাকায় ওই দিকেই আল্লাহর দেখা। কি এর চাইতে বাড়িয়ে বলার কি কোনো উপায় আছে? উপায় নাই। ইহা শুধু বিউটির বানোয়াট কথা নয়, ইহার সাক্ষী দিয়েছে পবিত্র কোরআন সূরা কাহাবের 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার আয়াতের তাফসীর পড়ে দেখবেন আপনারা কথাটা সত্য না মিথ্যা। গেল আপনার কথার মীমাংসা, চমৎকার জবাব করেছে। নবুয়ত সম্পর্কে আমার যে প্রশ্ন ছিল, নবীর সৃষ্টি আগে না নবুয়তের সৃষ্টি আগে, ধন্যবাদ দিয়ে আমি আপনাকে ছোট করব না, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমি অনেক প্রয়াত শিল্পীদের সাথে গান করেছি, তাদেরকে আমি প্রশ্নটা অনেক সময় জিজ্ঞেস করেছি, এত সুন্দর করে মীমাংসা কেউ করতে পারে নাই। চমৎকার হয়েছে, তাই ভালো লাগলো। আপনার বাকি কথার জবাব আমার গান থেকে দিয়ে ভালো লাগার থেকে আবারও কিছু জানার জন্য আর একটু সামনে বেড়ে যাব। কি বলেন আপনারা? ওরে পালি নাম তাহার দিশে কিসে হয়তো কার্য। এবার নেহার খুলে দেখ না রে, নেহার খুলে দেখ না রে, নবী ছিল
বলবো না, কিছু কিছু গান আছে বর্তমানে ইহার 100 গান, 100 বললেও কম হবে, 2, 4, 500 গান একটা পাল্লাই দিবেন, আর এই রকমের গান একটা গান একটা পাল্লাই দিবেন, তারপরেও দেখবেন যে ওই পাল্লাটাই ঝুঁকে আছে নিচের দিকে। কেমন কথা তারা লিখে গেছে দেখেন, কোথায় গিয়ে কোন গুরুত্বের মধ্যে নিহিত প্রেমের মধ্যে মিশে কেমন খেলা, কেমন কথা তারা বলে গিয়েছে। আহা, আত্মতত্ত্ব সেই ভেদের কথা, সৃষ্টির মূলে তার মূল ধারণা, আত্মতত্ত্ব ভেদের কথা। ওরে দেখো সৃষ্টির মূলে তার মূল ধারণা, সেই মুর্শিদ সেই তো খোদা, সেই মুর্শিদ সেই তো খোদা, সেই মুর্শিদ সেই তো খোদা, রূপ স্বরূপে দিয়া জ্যোতি নেহার খুলে দেখ না রে মন, নেহার খুলে দেখ না রে মন আমার, নবী ছিল বেলায়েতি। ওরে যখন আপন ইচ্ছায় আল্লাহ দিয়া ঝংকার, ওরে দেখো আপনি আল্লাহ হলেন সংসার, আপন ওরে বাজান আপনি আল্লাহ হলেন সংসার, দেখিতে রূপ হস্ত লাগা, ওরে দেখো দেখিতে রূপ, দেখিতে রূপ, দেখিতে রূপ হস্ত লাগা, দেখিতে রূপ হস্ত লাগা, রূপ স্বরূপে হয় বিকৃতি, নেহার খুলে দেখ না রে মন, নেহার খুলে দেখ না রে মন আমার, নবী ছিলেন বেলায়েতি। মাইকেলা ভাই বাঁশিটা একটু কমায় দেন তো দাদা, বাঁশের বাঁশি, বাঁশের বাঁশিটা একটু কমায় দেন। হ্যাঁ, আর ওই যে হারমোনিয়ামের নিচের যে মাউথটা আছে না, ওইটা একটু হালকা বাড়ায় দেন। দেখেন তাহলে আমার দাদা ভাই বললেন নবুয়তের সংখ্যা, পবিত্র কোরআন, কোরআন হলো সারা বিশ্বের ক্যাটালগ, 1000 বার মানি। এই কোরআন দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমার আল্লাহ আমার রাসূলের উপরে প্রেরণ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সবার জন্য কোরআন কি, সবার জন্য। তাহলে নবুয়তের সংখ্যাটা চমৎকার ভাবে দেখায় গেলেন। আমার বেলায়েতের সংখ্যা হলো 3, আল্লাহ, রাসূল, আমার ওলিয়াল মুর্শিদ। কি তাহলে 3 হলো না? যেইখান থেকে আমার এই বেলায়েতের একটু লেনা দেনা, শিক্ষা দীক্ষা, বেলায়েতের মাদ্রাসায় দাখিল না হওয়া পর্যন্ত ইহা সম্ভব না। যেমন এখানে
হাদিস কুরসি বলেছেন মুর্শিদ হলো খোদা দর্শনের দর্পণ। কি? যার যার মুর্শিদ হলো খোদা দর্শনের দর্পণ। দর্পণ শব্দের অর্থ হলো আয়না। আয়না ছাড়া যেমন নিজকে নিজে দেখা যায় না, তদ্রূপ মুর্শিদ ব্যতীত আমার আল্লাহ এবং রাসূলকেও পাওয়া সম্ভব না। দরবেশ লালন সাইজি তার কালামের মধ্যে বলেছেন, যেহি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা সে হয় এমন কথা ফকির লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। কি বলেন? তাহলে আমার মুর্শিদ যা বলে ওইটাই আল্লাহর বলা, আমার মুর্শিদ যা দেখে ওইটাই আল্লাহর দেখা, আমার মুর্শিদ যা খাইতে পছন্দ করে ওইটাই আল্লাহর পছন্দের খাবার, ওইটাই আল্লাহ। কি? আমি পাপী, আমি অপরাধী, আমি আমার কথা বলবো না। আমি বেলায়েতের একজন কর্ণধার হতে পারি নাই বাজান। আমি বেলায়েতের কর্ণধারের পায়ের ধূলিকণার সমানও আমি অর্জন করতে পারি নাই। কিন্তু যারা বেলায়েতের কর্ণধার মূল বাদশা হয়ে গেছে, আল্লাহর ওলিয়া উলিয়া হয়ে গেছে, সুফি সাধক হয়ে গেছে, কর্ম করতে করতে উচ্চ মার্গে পৌঁছিয়ে গিয়েছে, আমি তাদের পক্ষ নিয়ে দাঁড়িয়েছি। হ্যাঁ, দেখেন এখানে কি বলেছে, ওয়া নিজে আল্লাহ পর্দা ছাড়া ওরে যখন লৌহতে করলেন ইশারা, হইয়া নিজে পর্দা ছাড়া ওরে বাজান লৌহতে গান দিয়া কিছু কথা দিয়া জ্ঞানীজন গুণীজন আপনারা বাবারে প্রেমিকের ভঙ্গিতেই যাইছে না। কি সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঞ্চা সোনা প্রেমিকের ভঙ্গিতেই যায় সে না। আমার মতো ব্যাককেলের জন্য ধাক্কা আর জ্ঞানীর জন্য হইল ইশারা, ঠিক কিনা? ব্যাককেলের জন্য ধাক্কা আর জ্ঞানীর জন্য হইল ইশারা। একেবারে যতটুকু না বললেই নয় ততটুকুই বললাম। এইবার আমার প্রশ্ন থাকবে, এই তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ঘুরে থাকতে পারে রে নয়নে লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ঘুরে থাকতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর
নূর মোহাম্মদ শাহ, আমার নুরুল ইসলাম শাহ, আমার বুলবুল শাহ। উপাদানের রূপ দেখিলে ভুক থাকে না, রূপ থাকে না গায়, যারে দেখা মাত্র দুনিয়ার কথা ভুল করিয়া যায়। হাই হাই এমন একজন বড় পীর, এমন একজন খাজা বাবা, হাই হাই এমন একজন নিজামুদ্দিন, উপাদান এমন একজন কুতুবুদ্দিন, উপাদান এমন একজন শাহ আলী, উপাদান এমন একজন মকদুম শাহ, এমন একজন মাইজ ভান্ডারী, এমন একজন বুলবুল শাহ, উপাদান এমন একজন আলিম শাহ, হাই হাই এমন একজন সানমিয়া চান। আমার জীবন যৌবন সপে দিব ওই রাঙা চরণের নয়নে লাগে তারে, তারে কি আর ভুলে থাকতে পারে ও মন, তারে কি আর পাশরিতে পারে ও মন, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলে থাকতে পারে, তারে কি আর পাশরিতে পারে। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা নবী নবুয়ত পেয়েছেন। চমৎকার ভাবে জবাব করলেন। আমার এইখানে একটু জানার বিষয়, যারা নবুয়ত প্রাপ্ত হইলেন এরা প্রত্যেকেই কিন্তু পুরুষ। একটা মহিলাও কিন্তু নবুয়ত প্রাপ্ত নবী হন নাই। কি হয়েছে? এমন কোন প্রমাণাদি কেউ দিতে পারবে না। যারা নবুয়ত না পেয়েছে তারা হয়েছে আম্বিয়া, পয়গাম্বর, কি কিন্তু নবী হইতে পারে নাই। আমার ভাইয়ের কাছে একটু জানা দরকার, আপনি বলবেন এমন একজন মহিলা কাল হাসরের দিন, পৃথিবী কিয়ামত হয়ে যাবে, কাল হাসরের দিন পুনরায় উত্থাপন করবেন আমার আল্লাহ। আমার আল্লাহ হবেন কাজী, হাকিম হয়ে বিচার করার জন্য বসবেন। আমার হুজুর থাকবে সুপারিশকারী, আর সকল উম্মত উম্মতি আনাফসি আনাফসি বলতে থাকবে। সেই দিন আমার আল্লাহর সামনে জোর গলায় দাঁড়িয়ে একটা মহিলা বলবে, আমি 3টা নবুয়তের মালিক। আমার আপনার কাছে জানা দরকার, আমার আল্লাহর সামনে সে অহংকার করে বলবে, 1টা আর 2টা নয়, আমি 3টা নবুয়তের মালিক। আমি আপনার কাছে জানতে চাই, এই মহিলাকে কোন সাধনার বিনিময়ে, কোন কর্মের বিনিময়ে 3টা নবুয়তের মালিক হইলেন? তার কি নাম, কারণটা কি, কিভাবে সে 3টা নবুয়তের মালিক হইলেন? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, বাকি 312 জন নবী গুজরিয়ে গেছেন, এক একজনের মাঝে যা নবুয়তের এক এক রকম ছিলেন। আমার হুজুর পাকের নবুয়ত ছিল শ্রেষ্ঠ নবুয়ত, যার কোনো তুলনা হয় না। বাবারে, আমার হুজুরের 4 জন সাহাবী ছিল বিশ্বের মধ্যে প্রধান সাহাবী। কি? মাওলা আলী, আবু বকর, ওসমান, ওমর ফারুক। কি 4 জন না? তার ঘরে স্ত্রী ছিলেন 14 জন, মতান্তরে দাস দাসী মিলিয়ে 17-18 জন ছিল। এটা মতান্তরে ছিল, কিন্তু বিবি ছিল তার 14 জন। আমি দরদির কাছে জানতে চাই, ও দরদি, তার প্রধান 4 জন সাহাবী এত নিকটের, এত কাছের, আমার হুজুর পাকের নবুয়ত তারা কোনোদিন দেখেছে কিনা? যদি দেখে থাকে, সাহাবীর মধ্যে কোনজন দেখেছে, কোন সময়, কিভাবে দেখেছিল? আর যদি না দেখে থাকে, তারা এত কাছের ভক্ত বা সাহাবী হয়েও তারা নবুয়ত দেখতে পারলেন না, কারণটা কি? আসেন, তার স্ত্রী 14 জন এক বাক্যে স্বীকার করেছিলেন, বিবি খাদিজাতুল কুবরা, আপনি সত্য, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, যিনি সর্বপ্রথম পৃথিবীর কোন পুরুষের দ্বারা সম্ভব হয় নাই কলিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক জবানে বলি সবাই, যা পড়েছিলেন আমার হুজুর পাকের হাতের মধ্যে ধরে একমাত্র খাদিজাতুল কুবরা। কি? আমার নবীজি বলেছেন, খাদিজা শুধু আমার স্ত্রী নয়, সে আমার একটা অঙ্গ। খাদিজা যখন উফাত হয়ে গেল,
দরদিরা কি বিরক্ত হন কথায়? আলহামদুলিল্লাহ। আমার হুজুর পাক চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল আজ হতে আমার একটা অঙ্গ দুর্বল হয়ে গেল। এত ভালোবাসার মোহাব্বতের ছিল যে খাদিজার কবরের মধ্যে আমার হুজুর নিজেই গিয়ে শুয়েছিল। যত জবাব সওয়াল আছে আমি নিজে দেব, আমার খাদিজা যেন কোনো জবাব সওয়াল না করে। খাদিজা হইতে আয়েশা সিদ্দিকা পর্যন্ত 14 জন বিবি, কি যে আয়েশা সিদ্দিকার যুদ্ধের ময়দান পর্যন্ত হুজুর নিয়ে যাইতেন, এত ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা মেসাক চাবাইয়া দিতেন, হুজুর পাক সেটা দিয়ে দাঁত মাজতেন। ভাইজান দরদি তার 14 জন স্ত্রী, কোন স্ত্রী কি নবুয়ত দেখছেন? যদি দেখে থাকেন তাহলে কয়জনে দেখছেন, কি বলেন আপনারা? আর যদি বলেন না তার 14 জন স্ত্রীর একজনেও নবুয়ত দেখেন নাই, কেন দেখলো না? মূল কারণটা কি, আর উদ্দেশ্য কি, কেন তারা দেখলেন না? এত কাছে থাকার পরেও স্ত্রী জানে না স্বামীর কোন জায়গায় কি আছে না না আছে, এমন কোন স্ত্রী নাই। আর স্বামী জানে না যে স্ত্রীর কোন জায়গায় দেহের মধ্যে কি আছে না না আছে, এমন স্বামীও নাই। কি দেখেন না? আমার ভাবির মাথা হইতে পা পর্যন্ত দেখেন না? ভাবি আপনাকে দেখে না? তাহলে দেখে দেখে। আর আমার হুজুর পাক দীনবন্ধু দয়াল বন্ধু তার 14 জন স্ত্রী তারা কেন দেখলো না? কারণটা কি? আপনি একটু দয়া করে সুন্দর করে মীমাংসা করবেন। এই প্রশ্নগুলি আমি সব শিল্পীরে জিজ্ঞেস করি না, তার কারণ প্রশ্ন তার কাছেই করা যায় যে সঠিক অ্যানসার দিতে পারবে, আর যে সঠিক অ্যানসার দিতে পারবে না তার কাছে প্রশ্ন করাটাও একটা বোকামি। আমার বিশ্বাস আছে আমার শ্রদ্ধেয় কাকা গুরু ফতুল্লার কবি আবুল সরকার, যার লেখা গানও আমি অনেক করি, ওনার সাথে আমার অনেক পালা হয়েছে। আমি তাকে অনেক ভক্তি শ্রদ্ধা করি, সম্মান করি। আমাকে সে মেয়ে বলে ডাকে, আমিও বাবা বলে ডাকি। তো আজকে ভালো ঘরের ভালো সবের বাস তো ভালো হওয়ারই কথা নাকি? সব ভালো বাস ভালো হইব নাকি? তাই একটু জানার জন্য, শুধু আমার জন্য না, আশেক যারা প্রেমিক যারা সকলের জন্য আপনি আজকে প্রাণ খুইলে দিয়ে যাইবেন ভাই। একটা কথাই বলে না যে গায়েও বুড়া বিয়ানিও সারা, এই দেখাও হতে পারে শেষের দেখা। তাই কিছু আজকে ওনার ঝুলনাই থেকে রাইকে দিতে চাই, আপনারা কি বলেন? হ্যাঁ, তাহলে মনটা খুইলা ভাই দিয়ে যায়েন, কৃপণতা করেন না, এটা অনুরোধ রইল আপনার কাছে। আমার তো কইতেও ভয় করে না, বেদবি যদি আবার নাই। আমি বাবা, আমি তো আপনার মেয়ে। হ্যাঁ, বাবার কাছে মেয়ের শত অপরাধের ক্ষমা আছে না? হ্যাঁ আছে। করজোরে মিনতি করি যে এই যে আমার লতিফ ভাই পোলাপান আছে, ওরা একটু বিড়ি সিগারেট বাপের কাছে আস্তে করে কইলাম নাকি? আবার একটু চা মাঝে মধ্যে একটু, আর মেয়ে তো পান খায়, চিকুনে চাই ঘুরে চাইলে মাইসা শুনবো। এই রাখ তোরা একটু বারে বাজে একেবারে খেবা ধরে গেছি রে বাবা। খাওয়া ভালো হয়েছে। হ্যাঁ, এই যে হাজার মানুষে যদি ভাইয়ে দিল টাকা, বুইনে দিল টাকা, চাচাই দিল টাকা, মামাই দিল টাকা, ফুপা দিল, খালু দিল, সবাই দিল, তারপরে উপলাপান বাপ মার সামনে গিয়ে বাবার সামনে, বাবা পিস্তল কিনুম, আমি ওই যে রিমোটেলা গাড়ি কিনুম, ঘোরা মুড়ি মুড় দিয়া, যদি কয় পরে কিনে দেবো, কয় তাহলে 10 টাকা দাও, আবার তো বাদাম কিনে খাই, কি বলে না? তাহলে বাবার কাছে আজীবন মরার আগ পর্যন্ত যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে ততদিন দাবি আছে, থাকবে। বাদাম খামু, চানাচুর খামু, যেটা মন চাইব খামু, খাইয়া তারপরে বাবার কুলে মাথা রেখে ঘুমাইসা পড়ম গেল। এই পর্যন্ত কথা রইল ধর্ম রাজা সবে, ভাবে ভাবে ভাবে
ভাব লাগাইয়া যাবে এইবার এই পর্যন্ত কথা রইল হাইরে গুণের ভাই ধৈর্য ধরে বসে থাকবেন পাই ধরে জানাই এমন একজন মকবুল শাহ এমন একজন নুরুল ইসলাম বাবা এমন একজন নূর মোহাম্মদ হাই হাই এমন একজন মহিউদ্দিন ওটা জানে এমন একজন বুলবুল হাসান আমার জীবন যৌবন সপে দিব ওই রাঙা চরণের নয়নে লাগে যারে তারে কি আর পাশে দিতে পারে তারে কি আর ভুলে থাকতে পারে তারে কি আর পাশে দিতে পারে তারে কি আর রাখো এই পর্যন্তই চমৎকার একটি গান শুনলাম দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে রে নৌকা আমি যাব মদিনা পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্টের নৌকা খানি নাই ডোবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় বেসরানে যারা ঘোর তোফানে যাবে মারা পহেলা ধাক্কায় ওরে কি করবে তোর বদর গাজী সামনে খারাপ পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্টেরই নৌকা খানি রূপকাষ্টের কাঁঠাল কাষ্টের না সেকন কাঠেরও না চন্দন কাঠেরও না ঠিক বাজান সেকুন কাঠেরও না রূপ কাষ্টেরই নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় আরে আমার যাহা জিজ্ঞাসা ছিল চমৎকার ভাবে জবাব করলেন এবার আমার কাছে কিছু কথা রাখলেন আচ্ছা নবীর বিবিরা কি নবুয়ত দেখছিল দেখেন নবীর বয়স যখন 17 তার চাচা আবু তালেবের সাথে বাণিজ্যে যায় সিরিয়া সামদেশে সিরিয়া সামদেশে বাণিজ্যে যায় বহিরা পাদ্রী উনি অনুসন্ধানে আছে যে আখেরি নবী যিনি তার পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত থাকবে কেউ যদি একবার দেখতে পারে তাহলে জীবন ধন্য হয়ে যাবে তাই বহিরা পাদ্রী জিজ্ঞেস করলেন আপনারা তাদেরকে দাওয়াত করলেন কিন্তু মা খাদিজা ব্যবসার প্রতিনিধি বানায়া আবু তালেবকে আমার নবী যে গ্রুপে আছে ম্যানেজারকে পাঠাইলেন যে এই দলের গতিবিধি এবং মোহাম্মদ কি করে তুমি খালি খেয়াল করবা রাস্তা দিয়া যায় ম্যানেজার খেয়াল করে সব জায়গায় রৌদ্র যেখানে মক্কার কাফেলাটা যায় এখানে আকাশের একখণ্ড মেঘের ছায়া ম্যানেজার খেয়াল করে খেজুর গাছগুলি দুই দিক থেকে ঝুঁকিয়া ঝুঁকিয়া আমার নবীকে সালাম করে বহিরা পাদ্রী যখন দাওয়াত করলেন আবু তালেব বললেন ঘাটার মধ্যে যে ভাতিজা মোহাম্মদ উট ঘোড়াগুলিকে তুমি দেখো আমরা যা খাই তোমার জন্য নিয়ে আসবো যার জন্য দাওয়াত তার এই নেই এতক্ষণ বহিরা পাদ্রী দেখে আকাশের মেঘের একটা ছায়া এই কাফেলার উপর দিয়ে আসে কিন্তু এখন ছায়াটা বাড়িতে আসে না ঘাটার মধ্যে থাইমে গেছে বহিরা পাদ্রী আবু তালেবকে ডাক দিয়া বলে আপনার গ্রুপের আর কেউ বাকি আছে বলে একজন আমার ভাতিজা আছে ওর ঘোড়াগুলো পাহারা দিচ্ছে আমরা যা খাই ওর জন্য নিয়ে যাব বলে না একসাথে না আসলে আমি খাবার দিব না আরে আমার নবীকে ডাকলেন ডাকার পরে নবী যখন আসে
তখন ওই বহিরা পাত্রী দেখে আকাশের মেঘের ছায়াটা আসে, আরেকজন খেয়াল করে খাদিজার ম্যানেজার। যখন বাড়ির মধ্যে আসলেন, বহিরা পাত্রী বুঝে ফেললেন এই কাফেলার মধ্যে আমার আখেরি নবী আছে। তাই তিনি চিনে ফেললেন, আমার নবীকে ডাক দিয়া বলে, জিজ্ঞেস করে এখানে মোহাম্মদ কারোর নাম আছে? বলে আবু তালেব। বলে আমার ভাতিজার নাম। বলে তার বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। বুঝে ফেলেছে। আমার নবীকে ডাইকা বললেন, আপনি একটু পৃষ্ঠের কাপড়টা উঠাবেন। নবী বুঝে ফেলেছে কি দেখতে চায়। উঠাইলেন। মোহরের নবুয়ত দেখে আবু তালেবকে ডেকে বললেন, আপনি আর বাণিজ্য করতে সামনে যাবেন না। বলে কেন? বলে জ্যোতিষীরা গণনা গণে বুঝে ফেলবে যে এই কাফেলার মধ্যে আখেরি নবী আছে, আপনাদেরকে হত্যা করে ফেলবে। তাই হাদিসের মধ্যে লেখা আছে, বাণিজ্য না করে জানে মালে লাভবান। ওই ম্যানেজার এসে রিপোর্ট করলেন মা খাদিজার কাছে। কি রিপোর্ট করলে? যে এই কাফেলাটা যেদিক দিয়া যায় আকাশের মেঘের ছেয়ে ওদিকে, যেই রাস্তা দিয়া যায় খেজুর গাছের ডালগুলি ঘুরে ঘুরে সালাম করে, আর বহিরা পাদ্রী খাবার দেন এই মোহাম্মদ ব্যতীত। উনি যাওয়ার পরে কি যেন দেখলেন, দেখে চুম্বন করে ছেড়ে দিলেন। মা খাদিজা নিজের বিয়ার প্রস্তাব নিজেই দিয়ে দিল। কেন বললাম কথাটা? যে মা খাদিজা পরীক্ষা নিরীক্ষা কইরি আমার নবীর কাছে বিবাহ বসেছে। তাহলে মোহরের নবুয়তের কথা অনেক আগেই জানে। মা খাদিজা দেখেছে নবীর 13 থেকে মতান্তরের 14 জন বিবি, তারা সবাই দেখেছে। 4 সাহাবা, তারা তো মন ভরেই দেখেছে। দেখেছে আবু জেহেলও দেখেছে, কাফেররাও দেখছে। কিন্তু কাফেররা বলতো টিউমার, আমার নবীর বলতো রায়না। রায়না কোরআনের ভাষায় বিশ্রী কুশ্রী। আল্লাহ তার জবাব দিলেন যে আমার দোস্ত অসুন্দর না, আমার দোস্তর নাম অঞ্জুর না, বলো রায়না বলো না। দেখছে, সেই দেখার মধ্যে কাফেররা আশিকি ভাবে দেখে নাই, মোহাব্বতের সহিত তার সাহাবা এবং নবীর বিবিরা দেখেছে। রাত্র নিশি হইল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। রাস্তা দিয়ে যায়, চাগুলি একটু বৈশ বৈশা দিয়ে নে। আবু জাহেল নবীর জন্য 70 গজ গর্ত করেছিল। কয় গজ? 70 গজ। 70 গজ। কিন্তু সেই গর্তের মধ্যে আবু জাহেল নিজেই পড়লো। কেমনে? ওই সময় তো ইলেকট্রিক জমানা ছিল না। আমার নবী যখন যাচ্ছিল, আল্লাহ বলে, জিবরাইল আমার দোস্তের আবু জাহেল কষ্ট দিতে চায়, তুমি 600 ডানা মিলিয়ে দাও। জিবরাইলের ডানার উপর দিয়ে নবী হাইটা যায়। জাহেলের ব্যাপারটা কি? মোহাম্মদ পড়লো না কেন? তাইলে আমার গর্তের উপর কোনো কেরামতি আছে? আমি যাই নিজে গিয়া পাও দিয়া গর্তের মধ্যে। সারা রাত গর্তের মধ্যে ছিল। সকালবেলা তার ছেলের নাম একরামা খুঁজা দেখে বাবা গর্তের মধ্যে পড়ে রয়েছে। বাবা এই অবস্থা কেন? কথা কইস না, একজনের মারতে গিয়ে নিজেই ঘুরে গেছি। রশিদে কয় গর্ত কয় গজ? কয় 70 গজ। রশি দিছে 75 গজ। আল্লাহ জিবরাইলের আদাত বাকি লিখে তো, যতই চেষ্টা করে আদাত আর মিলাইতে পারে না। রশি বাড়ায় দিয়ে দিছে 80 গজ, ওই আদাত বাকি। 100 গজ দিছে, আদাত বাকি রয়েছে। বলায় কয় গর্ত কয় গজ? কয় কি জানি জিদ্দের শুনে করছি, মনে হয় ডাবল করে লাইছি রে। 140 গজ দি, 140 গজ রশি দিছে, আদাত বাকি রয়ে গেছে। মিলাইতে পারে না। আবু জাহেলকে বুঝছি, আমার ভাতিজা জাদু দিয়ে দিছে গর্তের মধ্যে। এই মোহাম্মদকে ডাকি আনো। একরামা মুস্কি মুস্কি হাসে আর নবীর ওকে আপনারা বাবাই ডাকছে। নবী কাছে গেছে, বলে কি চাচা কি খবর? কয় বুঝছি তুমি না উঠাইলে আমার এখানে মরতে হবে, উঠাও। কয় উঠাইলে কলেমা পড়বেন? কয় উঠাইতে দেরি, পড়তে দেরিব না। নবী 1 গজ রশিও দেয় নাই, হাত বাড়াই দিছে, আবু জাহেলের হাত লাগিয়ে গেছে, টান দিয়ে সুবহানাল্লাহ। এবার বলেন বড় কলেমা। আবু জাহেল কয় আপনি আমার ডর দিয়েছেন, আমি আপনার লোভ দিয়েছি। কলেমা পড়লো না। তাই নবী রাস্তা দিয়ে যায়, আর আবু জাহেলের মাথার টুকরির মধ্যে বড়ি। নবী ভাবে এত উপকার করলাম, আমার তো কয়েকটা বড়ই দিবই নাকি। চাচা কি খান?
যাইলে কয় একটু উপকার করে বড়ি খাইবো। মিথ্যা কথা বললেন। মাথার টুকরির মধ্যে পাথরগুলি কেমন, এই পাথরগুলি লিয়ে যাইতেছে মুখেও পাথর, আমি বড়ই খাই না। আমার নবী কষ্ট পাইলেন, আল্লাহ কষ্ট পাইল। আল্লাহ কয় তাজা বড়ইগুলি তুই পাথর গলি, তোর পাথরই বানালাম। হ্যাঁ নগদ। টুকরি নামায় দেখেন নগদ পাথর, বড়ইগুলি পাথর হয়ে গেছে। মুখের মধ্যে এতক্ষণ চাবায় চাবায় খাইছে, মিষ্টি মিষ্টি লাগছে, এখন দেখে বালু দিয়ে মুখ ভরে গেছে। মুখেতে বাইর করে দেখে তাজা বড়ই টাটকা পাথর হয়ে গেছে। যে আল্লাহ কয় সতইল ভাতিজা, আমি তোমার চাচা একটা মিছা কথা কইছি, তুমি আমার তাজা বড়ইগুলির পাথর বানাই দিলে। এমন কোন কথা আছে যেই কথা বললে পাথর বড়ি হয়ে যায়? ওমরা হজ করতে আল্লাহ নিয়েছিল সৌদি আরব। পাথর কারে কয়? হাজার হাজার মাইল খালি পাথর। ওই কথা শিক্ষা সৌদি আরবের সব পাথর বড়ি বানায় বিচার। আমার নবীকে একটা গাছ, দুইটা পাতা, এক পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাতায় লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পড়াটা পড়লে আপনার সমস্ত পাথর বড়ি হয়ে যাবে। জেলে কই যে এটা লিয়া কাইজা ঝগড়া মারামারি হেই ডে লিখে দিছো। নবীকে একবার পড়েন, আপনার সমস্ত পাথর বড়ি হয়ে যাবে। কয় সারা জীবন লাগে ভিক্ষা করে খাবো, তবে এইটা করবো। পাঠ করলেন না, কিন্তু আমার নবী তো আশাবাদী। তিনি ভাবলেন আমার চাচা সর্দার, হয়তো সবার সামনে পাঠ করলো না, আমি গোপনে যাব। আমার কর্ণকুহরে একবার যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হাসরের মাঠে সাফায়াত করার জন্য সুযোগ পাবো। এই আশায় বুক বেঁধে নিশিরাত্রে চলে গেলেন। কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী। ধর্মের কাহিনী। নবী চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। জেহেল কইয়া তো রাত্রে গোপনে আসিলা কি কারণে? এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? কি যাও গো ভাতিজা কইর না দেরি রে। ভাতিজা মদ আছে তো আরো, যত খাইতে পারো মজুত রাখিব আমি জনম ভরি। আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করাইতে পারি পরমা সুন্দরী। ভাতিজা ভাতিজা মূল্য রতন আছে বহু ধন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে পারি। তুমি যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব। যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব। তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি। নবীজি নবীজি আমার নবী বলে চাচাজি এসব দিয়ে করব কি? একটি কথা রাখেন আমার অনুরোধ করি। পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পরে লা ইলাহা পড়লে খুশি হইব ভারি রে। জেহেল নবীর কথা শুনিয়া মনে গোসা হইয়া
হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। চাবুকের আঘাতে চামড়া এলো উঠে, তখনই রক্ত ছুটে গেল পিঠ ভরে। জেহেলের পরিবারে পাথর হাতে ধরে বলে আজকে মোহাম্মদকে দিব শেষ করি। নবীজি রক্তে হইল সরে বল, নবীজি হইলেন কাতর। ধীরে ধীরে চলল নবী খাদিজার বাড়ি। এদিক বিবি খাদিজা বসে কান্দে দরজায়, নবী এত রাতে যায় কোথায় বুঝতে না পারি। খাদিজা কইতে কইতে ভাবল নবীজি চলে গেল, রক্ত দেখিয়া উঠল চিৎকার মারি স্বামী গো। স্বামী গো, স্বামী গো বলেছে এমনটা। বলেন স্বামী তাহারা নবী কইয়া বুঝাতে বাইরাছে বাড়ি। স্বামী গো, স্বামীকে করেছে এমন কাম, বলেন আপনি তাহার নাম। নবী কইয়া আবু জাহেল বাইরাছে বাড়ি। আমায় পারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। পারছে তাতে দুঃখ নেই, আবার আমি যাইতে চাই। কোলে মাতয় বিয়ে একবার করাইতে পারি। আঘাত পাইয়া নবী আমার, নবীজি আমি এই ছেলে বাবা আমার লক্ষ্মী। আঘাত পাইয়া নবী আমার, নবীজি আম্বিয়া পাহাড়ের গুহায় নবী গেল সেজদা দিয়া। খায় না নবী দানা পানি, খায়রা নবী দানা পানি। উম্মত বলে কাঁদে নবীজির রজনী। খায় না নবী দানা পানি। ওরে কাঁদে নবী রজনী, খায়রা নবী দানা পানি। এদিক দিয়ে আমির হামজা তীর ধনুক লইয়া হরিণ শিকার করিতে বনে যায় চলিয়া। হরিণী কয়া আল্লাহ মুখের জবান দাও রে খুলিয়া। আমির হামজার সাথে যাব কিছু কথা কইয়া। আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে যায়। হরিণী কয় আমির হামজা বলতেছি আপনার কষ্ট করে হরিণ শিকার আর করতে হবে না, আমরা নিজের পায়ে আপনার বাড়ি হেঁটে যাব। মিথ্যা বলছি না, শুধু একবার আমার নবীজিকে যাও সান্ত্বনা দিয়া। আমির হামজা বলে হরিণ তোমারে দেই কইয়া, তোমাদের আবার নবীকে ভাই আমি তো চিনি না। হরিণী কই আমির হামজা এই কথা কইও না, যারে পয়দা করলে পয়দা না করলে গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালাই আসমান জমিন পয়দা করতো না। মানুষ হইয়া সেই নবীরে কেন চিনো না? আমার নবী উম্মতের দিওয়ানা, আমার নবী উম্মতের দিওয়ানা। এমন নবী আর হবে না, নবী উম্মতের দিওয়ানা। আয় এমন নবী আর হয় না, নবী উম্মতের দিওয়ানা। হরিণী কয় আমার নবী কোথায়? আমির হামজা বলে যাও তুমি আগে আগে যাও, আমি তোমার পিছনে পিছনে যাও। হরিণী আগে আগে যাই, আমির হামজা পিছন পিছন যাইয়া দেখে সাজদায় পড়ে আছে আমার নবী মোস্তফায়। পৃষ্ঠখানার রক্তে নবীর গেছে রে লাল হইয়া। হরিণী নবীর চরণে গেছে ভক্তি দিয়া। আমির হামজা দেখে নবীর পৃষ্ঠে চাবুকের বাড়ি। আমির হামজা এই দেখিয়া আমির হামজা নবীকে বললেন ডাকিয়া, আপনাকে কে এমন করে আঘাত করেছে আমি জানতে চাই। প্রতিশোধ না নিয়ে আমি ঘরে যাব না, আমি জানতে চাই। নবী বলে প্রতিশোধ নিতে ভবে আসে নাই, উম্মতেরও কাঙ্গাল আমি বলি আপনার ঠাই। মায়ের গর্ভে থাকতে মরল পিতার চোখে দেখলাম না। আমার শিশুবেলা মাতা গেল মাথা রইল না, মাতা পিতা হারাইয়া আমি গেছি এতিম হইয়া।
দাদাই আব্দুল মোতালিব রাখতো বড় বুকেতে জড়াইয়া, সেই দাদাই আমায় ছেড়ে গিয়াছে চলিয়া। দাদার পরে চাচাই আবু তালেব রাখতো সোহাগ দিয়া, কেউ যদি আঘাত করতে আসতো চাচা পৃষ্ঠ দিত রে পার দিয়া, সেই চাচাই আমায় ছেড়ে গিয়াছে চলিয়া। আমি যে ঢাল ধরি ভেঙে পড়ি, আমি কেমন করে সহ্য করি, যে ঢাল ধরি ভেঙে পড়ি। আমির হামজা বলে না 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 না, সবাই চলে গেলে আমি আছি তো। তুমি জানো না আমি যদি একবার তরবারি নিয়ে বাহির হই, মক্কার কোনো কাফের আমার কাছে আসে না। আমি জানি আপনি একটা ধর্ম প্রচার করেন, আমি এইটাও জানি আপনি সত্য, আপনার ধর্ম সত্য, আপনার আল্লাহ সত্য। আমি ওই সত্য পথের সন্ধান চাই। হাত বাহির করে দিলেন। নবী বলে চাচা আমার মনে আর কোনো দুঃখ নেই। শিক্ষা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের জন্য নবী কত কষ্ট করেছে। এদিক দিয়ে আবু জেহেল খবর পাইলা আমির হামজা কলেমা পরে মুসলমান হয়ে গেছে। ওমরকে দায়িত্ব দিলেন, কল্লা কেটে আনতে বললেন, তুমি যত স্বর্ণ মুদ্রা চাও দিব। ওমর তরবারি নিয়ে যখন রাস্তা দিয়ে চলছে, এক লোক জিজ্ঞাসা করে ওমর কোথায় যাও? বলে মোহাম্মদের কল্লা কাটে যাই। বলে রাখেন আগে নিজের কল্লা সামলান। বলে কি হয়েছে? বলে আপনার রক্তের বোন বাপদাদার ধর্ম ছিল, ওই ধর্ম চলে গেছে। বোনের বাড়িতে গেছে, বোনের জামাই ওমরকে দেখে দরজা লাগাই দিছে, আর গিয়ে দরজার মধ্যে লাথি মারলেন, দরজা খোল। আরেকটা লাথি মারলেন, দরজা খোল। ওমরের বোন আইসা বললেন, ওমর একে একে দুইটা লাথি দিলে, আরেকটা লাথি দিলে তোমার পাও নিয়ে ফিরে যেতে পারবে না। অনেক রাগী মানুষগুলি নারকেলের চারার মতো উপরটা শক্ত, ভিতরটা টলটলা। ওমর চোখের পানি ছেড়ে দিছে, বোনরে দরজা খোল। আজকে এই শক্তি তুই কই পারলি? আমি একটু দেখতে চাই তোরে। দরজা খুলে দিয়েছে। যে আমরা একই বাবার সন্তান, কখনো কোনোদিন আমার ভয়ের কাছে আসো না, আমার মুখের দিকে চেয়ে কথা বলো না। আজকে পাও কেটে রাখবার শক্তি কোথায় পাইলা? ওমরের বোন বলে, ভাইরে এখন থেকে আমি মুমিন, আর তুমি বেদিন, বেদিনের পায়ের লাথি মুমিনের ঘরের দরজায় সহ্য করা যায় না। বলে বোনটা তুমি কি পাইয়া মুমিন হয়ে গেল, আর আমি কি না পাইয়া বেদিন হয়ে গেলাম? কিতাবের মধ্যে এসেছে, তখন ওমরের বোন সূরা তাহিয়া পাঠ করে শোনায়, আর আল্লাহর তরফ থেকে রহমত নাজির হইল। ওমরের হৃদয়টা নরম হয়ে গেল। বলে বোন আমি তোমার সাথে কথা বলবো পরে, আগে আমি কলেমা পড়ে নেই। নবী কাবা ঘরের পাশে মাওলা আলীকে নিয়ে দাঁড়িয়েছে। মাওলা আলী বলে, ওমর আস্তে আস্তে যুদ্ধ লাগতে পারে, নবী আমাকে হুকুম দেন। আমার নবী বলেন, না এমনও তো হতে পারে কলেমা পড়ার জন্য আসতেছে। ওমর এসে নবীর কাছে মাথা নত করে দিয়েছে। নবী বলে, ওমর কি মনে করে এসেছো? ওমর বলে, এসেছিলাম আপনার কল্যাণ নিতে। বলে কল্যাণ নাও। বলে এখন আমি দাঁড়িয়েছি আমার নিজের কল্যাণ নিতে। এসেছিলাম আপনার কল্যাণ নিতে, এখন আমি দাঁড়িয়েছি আমার নিজের কল্যাণ নিতে। হাত বাহির করে দিলেন, পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরবারিটা তর্জন গর্জন করে এক সাহাবা বলে, তরবারিটা ফেলে দাও, কলেমা পড়েছে। ওমর বলে, না না, আগের চাইতে আরো বেশি শক্তি হবে। আগে চলেছে আবু জাহলের পক্ষে, আমার নবীর বিপক্ষে, এখন চলবে নবীর পক্ষে, ওই কাফেরদের বিপক্ষে। এর আগে গোপনে গোপনে ইসলাম প্রচার করতে যেদিন আমির হামজা ওমর ফারুক কলেমা পড়লেন প্রকাশ্যে, আরাফাতের ময়দানে ঘোষণা দিলেন, এখন থেকে আমার নবীর কে কে একটা আঘাত করলে বিনিময়ে 70টি আঘাত। ওমর বাড়িতে গেছে, ওমর খাত্তাব ওমরকে বলে, এক মূর্খ লোকের কাছে তুমি কলেমা পড়েছো। ওমর বলে, আপনি বাবা দেখে বাচ্চা গেলেন, আর বলেন না, আর বলবেন না। 2 নম্বরে বললেন, যার মা নাই বাবা নাই এতিমের কাছে তুমি কলেমা পড়লা। বলে বাবা 2 বার হইলো, আর বললেন না। বলে বাজারে যে আমার লগে ধাক্কা খাইলো সে কোনোদিন নবী হয়? তরবারিটা বাইর করে ওমরের জীবনে প্রথম বাবার কল্যাণী বলাই দিছে। এর নাম তরিকা, এর নাম গুরু শিষ্য। বেয়াদবি মাফ করবেন। এইভাবে যদি শক্তই আমরা দাঁড়াইতে পারি, তাহলে গুরুর দরবারে কেউ কোনোদিন আইসা উরস মাহফিলের মধ্যে বাধা দিতে পারবে না। ঘরের মধ্যে শুয়ে থেকে উরস হইল কি হইল না, আর একজনের কাছে খবর নেই।
দুই চারজনে বাধা দিলে ওই ভক্তরা আসে না, গুরু মনের দুঃখ অনেক সময় বন্ধ করে দেয়। এর নাম ইসলাম, এর নাম তরিকা। রুখে দাঁড়াতে হবে। আমার নবীর ইসলাম সম্মান ছোট করে বিভিন্ন লোকেরা বিভিন্ন ভাবে বলছে, কি কয় না কয়। নবীর মা বাবা বলে দোজখে যাইবে, নাউজুবিল্লাহ মিন জালিক। নবী মাটির তৈরি না নূরের তৈরি? আরে মা আমেনার গর্ভে যখন আমার নবী ছিল, আমার নবী বলেছে আমি অষ্টম জায়গায় স্থানান্তরিত হই। এই জায়গায় অষ্টম জায়গা ছিল বাবা আদমের ললাটে, ছিল নূহ নবীর ললাটে, ছিল ইব্রাহিম নবীর ললাটে, ছিল ইসমাইল নবীর ললাটে, ছিল আব্দুল মুতালিবের ললাটে, ছিল আব্দুল মান্নাবের ললাটে, ছিল আবু তালেবের ললাটে, আব্দুল্লাহর ললাটে হলো আমার নবী। এই জায়গায় যেই নবীর নূর যেই ললাটের মধ্যে থাকে, এখানে দোজক নিয়ে প্রশ্ন করে আব্দুল্লাহ আমেনা বলে দোজকে যাবে। মা আমেনার গর্ভে যখন আমার নবী ছিল, আর যখন মদিনার মধ্যে মা রাস্তায় বাইরিত, সুগ্রানের ঢেউ খেলতো, ঢেউ খেলতো, ঢেউ খেলতো। লোকজন অবজেকশন করলো, যে নারী স্বামী নাই সে এত সুগ্রান ব্যবহার করে কেন? আবু তালেব বললেন, ঠিকই তো বৌমা, তুমি এত সুগ্রান ব্যবহার করো কেন? মা আমেনা চালাক ছিল, কয় বাবা আমি সুগ্রান ব্যবহার করি না। একটু থুতু ফেললেন, থুতু দেখে দেখে সুগন্ধের ঢেউ খেলতেছে, ঢেউ খেলতেছে। সুবহানাল্লাহ। যে গলি দিয়া যায় ওই গলির মধ্যে সুগন্ধের ঢেউ খেলে। বাবা গো, আমার না, আমার পেটের ভিতরে যে ওর সুগ্রানের ঢেউ খেলে। দেয়ালগুলি মা আমেনাকে সালাম দিত। কূপের মধ্যে পানি আনতে গেলে ওই মহিলারা, অন্যান্য মহিলারা বলতো, আমেনা তুমি থাকো, তুমি আসলে পানিগুলি উছলে উপরে চলে আসে, তুমি চলে গেলে পানিগুলি নিচে চলে যায়। যে নবী আমার মায়ের গর্ভে ছিল তার নিয়ে এই ধরনের প্রশ্ন করে। কিন্তু দুঃখের বিষয়, এখানে ইউটিউব আছে, আমি বলে যাই, লক্ষ লক্ষ টাকা দিয়া বাড়িতে আইনা মুরগির রান, খাসির সিনা খাওয়ায়, অথচ আমার নবীর সম্মান ছোট করে কথা বলে। ওই ওমরের মতো, মাওলা আলীর মতো এইভাবে যদি রুখে দাঁড়াইতো প্রত্যেকটা ভক্ত, তাহলে কোনো গুরুর দরবারে কোনো এজেদি, কোনো ওয়াবি ছোঁয়া লাগতে পারতো না। একটা গাড়ি একদিন নষ্ট হয় না, চলতে চলতে চলে ব্রেক, গিয়ার অয়েল, মোবিল, পেট্রোল, হ্যাঁ অ্যাক্সিলারেটর আস্তে আস্তে নষ্ট হয়। একটা সমাজ হঠাৎ করে নষ্ট হয় না। এই যে ওরা আস্তে আস্তে যেই থাবা দিতেছে ডাইনে বামে আগে পিছনে, তাদের কলবটা জিন্দা, তারা জানে যে ওরা কোন কাজ করতেছে। বাচ্চাটা গর্ভে থাকতে ওর নাম লিখিয়া বলায়, 6 মাসের, 7 মাসের, 8 মাসের, 9 মাসের ভূমিষ্ঠ হওয়ার পরে আইসা কয় আমাদের ওই জায়গার মধ্যে এই বাচ্চাটার নাম লেখাই দিই। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমরা কি করি? এই যে তবারকের ভিড়ে ঢুকতে পারলাম না, খাই ঠিক আছে, ক্ষুধা লাগছে, কিন্তু গুরুর দরবারে আইসা বসতে হবে। আমার গুরুর দরবারটা দিন দিন আরো তরিকার ভাই দিয়া আরো দিন দিন এই উরসটা আমি একদিন থাকবো না, যাতে এই উরসের মাহফিল এমন ভাবে বীজ রোপণ করে যান, এক সময় আমার বুলবুল শাহ, আমরা কেউ যদি নাও থাকি, এই দরবার যেন থাকে কিয়ামত পর্যন্ত। সেই কাজটা হঠাৎ করে করলে হবে না, আগে থেকে এই পরিকল্পনা, চিন্তা ভাবনার মাধ্যমে তরিকার ভাইরা বৈশা একসাথে বসে বসে কিভাবে এই দরবার দিন 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 আল্লাহর জান্নাতি বাগান হবে, সেই চিন্তাটা আনতে হবে মাথায়। একটা নারী 3টা নবুয়ত হাসরের মাঠে আল্লাহরে কইব। আপনি প্রথম প্রশ্ন করার আগেই বলছিলেন পৃথিবীতে কোনো নারী নবুয়ত পায়নি, আপনার মুখে বলছিলেন। 3টা নবুয়ত, নবুয়ত শব্দের অর্থ সিলমোহর। একটা নারী হয় কিভাবে? ওই যে, আচ্ছা বলেন তো, নবীর প্রথম জুব্বা পাইছে কে? নবীর প্রথম জুব্বাটা পাইছে মা খাদিজা, যে জুব্বা লয়ে জিবরাইল চাপ দিয়েছিল, রাব্বি জিদনি ইলমা। মা খাদিজা নবীর জানের মধ্যে শুয়ে শুয়ে বলছিল, নবী গো, আমি আপনাকে ভালোবেসে সব উজাড় করে দিয়েছি, কিন্তু এখন মনে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি 3টা জিনিস আপনার কাছে চাই। বলে কি চাবে? চাও। বলে 1 নম্বর হলো আপনার জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় পরে। আরে 2 নম্বরে ফেরেশতারা কি প্রশ্ন করে আমি জানি না, আমার কবরের মধ্যে গিয়ে আপনি একটু শুইবেন, শুইলে ফেরেশতারা আপনার মহব্বত আমাকে কষ্ট দিবে না, কবরের মাটি কষ্ট দিবে না। 3 নম্বরে ফেরেশতারা কি প্রশ্ন করে, জবাবটা আপনি দিয়ে দিন। মা খাদিজা ওফাতের পরে নবীর ওই প্রথম জুব্বা দিয়া মা খাদিজাকে দাফন করলেন, কাফন পরাইলেন।
কবরের মধ্যে শুয়ে বলছিল, হে কবর, এতদিন আমার খাদিজা আমার বুকে ছিল, আজকে তোমার কাছে আসবো, আমার খাদিজার কষ্ট দিও। হ্যাঁ 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 সবাই চলে গেছে জানাজা করে, আমার নবী বসে আছে। জিবরাইল বলে, নবী বাড়িতে চলে যান। বলে, আমার আরেকটা কাজ বাকি আছে, আমার খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে। জিবরাইল বলে, নবী গো, আপনার খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহই দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোন কোন বাড়ির মধ্যে কোন কোন মহিলা আছে, জামাই রে কয়, তোমার বালা আমার লাগতো না। আছে না এরকম? আছে? মা ফাতেমা ইন্তেকালের আগে মাওলা আলীকে বলেছে, আমার গোসলটা আপনি দিবেন, আমার কাফনের কাপড় নিজেরটা নিজেই পড়ছে, যে আমার আপনি কবরস্থানে নিয়ে যাবেন। লক্ষ লোক হবে, না করতেছেন কেন? কয়, আমার স্বামী যদি ভালো না বলে লক্ষ লোকে আমার কোনো আসা যায় না। আরে আর আমার স্বামী যদি ভালো বলে, তাহলে আমার লক্ষ লোকের প্রয়োজন নাই। আরেকজন আসবে, দেখবে আমি কতটুকু ওজন, কতটুকু হালকা, দরকার নেই আমার স্বামী। হ্যাঁ, আর কোন কোন মহিলা আছে, কয়, তোমার বালা আমার লাগতো না। আছে না এরকম? আছে। পাড়ার লোকে সিন্নি কই দাও, 3 গ্রামের মাইশ আমার নামে সিন্নি করে। আরে 10 গ্রামের মাইশে সিন্নি করলে কি হবে যদি স্বামী বালা না করে? হ্যাঁ, হ্যাঁ। সিন্নি করে বলে। মা খাদিজার 3টাই এই শর্ত আমার নবী মেনেছিলেন। প্রথম যুব্বটা পাইছে মা খাদিজা। নবীর গায়ের যুব্ব ওয়াসকরণী পেয়েছিল কোনটা? যারা যুদ্ধের মধ্যে শহীদান হয়ে গেছে, আমার নবী ওদের যুদ্ধে খবর শুনে ওয়াসকরণী দন্তগুলি ফেলে দিয়েছিল। গলা কাইটা মরলে যত সহজ, দাঁত ভাঙ্গা মরাটা এত সহজ না। হ্যাঁ, আমি একটা প্রশ্ন এখানে এসে গেছে। মাওলা আলী আর ওমর ফারুক যখন জামা নিয়ে যায়, তখন ওয়াসকরণী বলছিল, জামা যেতে এনেছেন তো মনে হয় আমার বন্ধু আর নাই। আচ্ছা, ওমর প্রশ্ন করেছিল, এই জুব্বাটা আমরা সবাই আশা করেছিলাম, কেউরে দিল না, আপনারে দিল। তা আপনার যেহেতু দিল, আপনি নবীরে দেখতে গেলেন না কেন? কেন? ওয়াসকরণী আবার উল্টা প্রশ্ন করছে, নবীরে দেখতে মদিনায় যাইতে হবে কেন? আবার মাওলা আলী ওমর ফারুক বলছে, নবীরে দেখার জন্য। ওয়াসকরণী আবার প্রশ্ন করছে, আপনারা নবীরে দেখছেন? হ্যাঁ রে, কই কি? ওমর ফারুক কই, নবীর লগে খাই, নবীর লগে ঘুমাই, নবীর বাড়িতেই তো থাকি। ওয়াসকরণীকে তাই যদি দেখে থাকেন বলেন তো, নবীর জোর ভুরু মোবারক ছিল না আলাদা ভুরু মোবারক ছিল? আমার সাথে ঢুলিবাসী 20 বছর 30 বছর থাকে, কার জোর ভুরু কার আলাদা ভুরু এইটা তো খেয়াল করি না। যখন ওয়াসকরণী প্রশ্ন করছে, ওমর ফারুক আর মাওলা আলী গবেষণার মধ্যে পড়ে গেল, নবীর জোর ভুরু না আলাদা ভুরু। গবেষণা করতে করতে ওয়াসকরণী আমার নবীর ভুরু মোবারক অঙ্কন করে ফেললেন। সুবহানাল্লাহ। হ্যাঁ 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 অঙ্কন করে বলে, দেখেন তো এটা কার ভুরু মোবারক? মাওলা আলী ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এটা তো আমার নবীর ভুরু মোবারক। আমার প্রশ্ন কোন প্রশ্ন করেছিল, তাহলে আপনি এখানে থেকে কেমনে বুঝলেন? আমার প্রশ্ন না দেখো, পাও হইতে মাথা পর্যন্ত গুরুর ছবি ভক্ত কলিজার মধ্যে অঙ্কন করে ফেলে। হ্যাঁ। এই সাধনাটার নাম কি, এটা কিভাবে করতে? ওরে রাত্রে যদি হইল, এই জুব্বা কিন্তু একজন মুনাফেক পাইছে, আপনারা জানেন কিনা? আব্দুল্লাহ ইবনে উবাইয়া, অর্থাৎ আব্দুল্লাহর বাবা। আব্দুল্লাহ কিন্তু আমার নবীর প্রেমিক ছিল, কিন্তু উবাইয়া ও মুনাফেক ছিল। ওহদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ফিরেছে। তাই আব্দুল্লাহ ইবনে উবাইয়া ইন্তেকালের পরে আব্দুল্লাহ ছিল, নবী গো, আমি তো আপনার ভালোবাসি, আমার বাবা জানি আপনার অনেক কষ্ট দিছে, কিন্তু এখন আমার বাবার জানাজা যদি আপনি দেন, আল্লাহ মনে হয় মাফ করবে। নবী তো সরল ছিল, রহমতের নবী না, জানাজায় চলে গেছে। ওমর ফারুক কই, যায়েন না, জানাজায় গেছে বড়ই, নবী কই না, ইসলামের মধ্যে আছে 5টি দাবি, তার মধ্যে কেউ দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করতে হয়। নবী চলে গেল, সেখানে 40 জন মুনাফিক কাফের, ওরাকে হাই হাই রে, সারা জীবন যার বিরুদ্ধে আচরণ করলাম, আজকে আমাকে সর্দারে জানা যায় সে চলে এসেছে, আসলে সেই ভালো, আমরাই ভালো না। নবীর হাতে হাত দিয়ে 40 জন কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর কয় কি, নবী কয়, ওমর যদি না আসতাম হইতো? বলে, আপনি ভালো জানেন। তা আমার নবী 70 বার হাত তুলেছে, আল্লাহ না করে দিয়েছে, থুতু পর্যন্ত দিয়েছিল আব্দুল্লাহর কথায়। আল্লাহ বলে, দোস্ত, আরে দইরা শুয়া থাকলো, আমি ওরে ক্ষমা করুম না, ও আমার লগে অন্যায়টা
এটা করলে আমি ক্ষমা করতাম। ওহদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে চলে আসছে, আমি ওরে ক্ষমা করব না। আর এইটাই কিন্তু শিক্ষা। অনেকে কিন্তু রাত ভরে চুরি ডাকাতি করে, এরপর দিন ওয়াজের মধ্যে গিয়ে 10 টন রড, 200 বস্তা সিমেন্ট, হ্যাঁ 6 গাড়ি বালু, হ্যাঁ আর দোয়া কইরা হেরে জান্নাতের একের সাদে লইয়া জায়গা। ওই যে রাত্রে ডাকাতি কইরা একজন মায়ের সন্তান মাইরা থইছে, এটা কি আর জানে? আরে এটা শিক্ষা। আল্লাহ বলেছে দোস্ত, ও যেই অন্যায় আপনার কাছে করছে আমি ওরে ক্ষমা করবো না। তা একজন মুনাফেকও পাইছে, আর মাওলা আলী যে জুব্বাটা পাইছে, মেরাজের মধ্যে গিয়ে আল্লাহর সাথে যে দিদার করেছিল, যে জুব্বাটা হলে আলিঙ্গন করেছিল, ওই জুব্বাটা পেয়েছিল মাওলা আলী। রাত্র ঋষি হইল, প্রশ্ন কিন্তু একটা হয়ে গেছে। আচ্ছা, পবিত্র কোরআন শরীফের সূরা তওবা, মাফ করবেন, সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতের মধ্যে বলেছে কালেমা তাইয়্যিবা একটা সাজরাতুল বৃক্ষ, যার শিকড় হলো 7 জমিনের নিচে, ডালপালাগুলি 27 মানে বিস্তৃত। মুফতি কারে আপনারা জানেন? হ্যাঁ, মাওলানার উপরে টাইটেল যার মুফতি। কিন্তু দয়াল বসা মঞ্চে এখন আমরা গাই, তারপরও উনি আছে বিদায় একদিকটা ভালো লাগতেছে, বেশি লোক লাগে না, 2-1 থাকলেই হয়। আর জ্ঞানী শ্রোতা তো আছে, কিন্তু তারপরও গান গাইতে বলতে হয়তো উনি আমাদের থেকে 1000 গুণ জানে, এখন গান গাই বলতে হয়। তো এই সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতের মধ্যে বলেছে এই কালেমা তাইয়্যিবা একটি সাজরাতুল বৃক্ষ, 7 জমিনের নিচে তার ডালপালা, এই শিকড়, 7 আসমানে তার ডালপালা। এক আসমান থেকে আরেক আসমানে যাইতে 500 বছরের রাস্তা, তাহলে 7 আসমানে 35,000 বছরের রাস্তার মাথার মধ্যে গিয়া আগাডোগা রয়ে গেছে। এই বৃক্ষ আপনারা দেখছেন কি? আরে দেখলে হোক, না দেখলে না করে দেন নাই। আজকে আমরা বিউটি সরকারের কাছে দেখতে চাই। আচ্ছা, 25 নম্বর আয়াতের মধ্যে বলছে এই বৃক্ষ মৌসুমী ফল দেয়। হ্যাঁ আচ্ছা, আম খাইছি, জাম খাইছি, কলা খাইছি, লিচু খাইছি, কাঁঠাল খাইছি, কত কিছু খাইছি, কলেমার ফল কেউ খাইছেন? আজকে বিউটি সরকার খাওয়াই দিয়ে যাইব। খাওয়াই দিতে পারে একমাত্র যিনি আমার নূর মোহাম্মদ আল চিস্তি নিজামী, আমার বাবা যান, বুলবুল চিস্তি আমার বাবা যান। কিন্তু আমরা খালি ভুলে যাব। তা আমি জানতে চাই, বাবা টোকা দিচ্ছে মৌসুমী ফল। আচ্ছা, কলেমার ফলটা তো শুধু বাংলাদেশের জন্য না, না না, এটা তো সৌদি আরবের জন্য, ইরাকের জন্য, ইরানের জন্য, ইংল্যান্ডের জন্য, ইউরোপের জন্য, আমেরিকার জন্য, সমগ্র বিশ্বের জন্য। তাহলে আমাদের একটা সময় মৌসুমী ফলের সিজন আসে, আমের সিজন নাকি? একটা সময় আসে লিচুর সিজন, একটা সময় আছে ওই ভাদ্র মাসে তালের সিজন, এক একটা সিজন আছে না? এখন নতুন শাকসবজির সিজন আছে না? আমি জানতে চাই এই কলেমার মৌসুমী ফলটা বাংলাদেশের জন্য কি বর্তমানে? যেমন আমেরিকা একটা কাঁচা আম আছে, খুব খাইতে মজা, আমি 4 বার গেছি, আল্লাহ খাওয়াইছে। যেমন সৌদি আরবের কাঁচা খেজুর, এইটার মতন মজা আমি আর কোনো ফল পাইনি। এক একটার এক একটা সিজন আছে। তাহলে কলেমার মৌসুমী ফলটা যদি একই টাইমে হয়, তাহলে আমেরিকা কি, ইউরোপে কি, ইংল্যান্ডে কি, ইরানে কি, সৌদিতে কি, বাংলায় কি, এটার ব্যাখ্যাটা কি, এই ফলটা কিভাবে খাইতে হয়, আজকে তোমার মাধ্যমে আমরা শুনবো দয়ালের কাছ থেকে, যাতে খাইয়া বাজিয়ে দিতে পারি।